শালা করে এ সুৎখর রাজি কি খবর রে? খুব বড় অফিসার হয়ে গেছো না? হ্যাঁ, ঘুষের টাকা খায় খাইতে বুড়িটা তো কি বড় করেছো, এই টাকা গুনতে গুনতে মাথার চুলটাও তো শেষ করেছো। হ্যাঁ, আর আবার কই সুদখোর। সুদখোর হলেও আমি তোর থেকে ভালো আছি শালা। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাকে হজ করাইছে। ওরে আমার সুৎখর রাজি রে, সুদের টাকায় হাউস করি, নিজে খুব বড় মনে করছিস না? আমার দেখ, সেখানে যাই সেখানে মানুষ আমাকে সম্মান করে। তুই নামাজ পড়ে কি করবু? তুই নামাজ পড়তে বসিও সুদের টাকায়, ওই নামাজ কি আল্লাহ কবুল করে নাকি? আর পড়া বাবু, আমি হজ করে আইছি, হাজি মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ি। হ্যাঁ, এই শালা আমি একটু ওই মানুষের টাকা পয়সা দেই, ওই মানুষের কাছ থেকে একটু মুনাফা দিই। এই শালা আমার, এই শালা রাস্তাঘাটে দোকানপাটে যেখানে দেখা হোক, এই শালা আমাকে সুদখোর করে। হ্যাঁ, শালা ঘুষখোর। এই শালা তুই থাম। আমাক মানুষ সম্মান করে, জেনে যাই হেনে সম্মান পাই। মানুষ আমাক সম্মান করি হাদিয়া দেয়, এই হাদিয়া কে ঘুষ লাগে রে? এই কথা, দুইজনই গু খান, একজন হাত দিয়ে খান আর একজন চামচ দিয়ে কাটিয়ে খান। গু স্বাদ তো একই, তা আপনারা বুঝেন না। আপনারা মতো লোক আমার সমাজের জন্য যে কতখানি ক্ষতিকর, আপনারা যদি বুঝতেন তাহলে এই সুদ ঘুষ নামক গু আর আপনারা খাইলেন না। বুঝছেন? জানো এখানে দেখ রে ভাই, আমরা দুইজনই ছোটবেলার দোস্ত, একসাথে বড় হয়েছি। হ্যাঁ, আমার এই একটা ভুলের জন্য একটু জল এক কাজে কতগুলি কথা শোনা গেল। ঠিকই রে ভাই, ঠিকই। হ্যাঁ, আমার এই ভুল। অতএব আজকের পর থেকে তোর ব্যবসা তুই করবি, আমার ব্যবসা আমি করব। কেউ কারো ডালি কোনো কথা বলে তাহলে মানুষের কথা করার সুযোগ পাবি না, কিন্তু সুদ ঘুষের ব্যবসা কিন্তু বন্ধ করা যাবে না। না না হ্যাঁ? না না, ঠিক আছে না? কাজী সাহেবের কথা শুনি আমরা সব বন্ধ করতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, চল চল ভাই।